যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। এরই মধ্যে ইসলামাবাদে একাধিক মার্কিন সামরিক বিমান অবতরণ করছে। তবে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনায় আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে তেহরানের অবস্থান এখনো স্পষ্ট নয়। এছাড়া নৌ অবরোধ প্রত্যাহার করা না হলে পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর ঘোষণা ইরানের। অন্যদিকে জাহাজ আটককে জলদস্যুতা আখ্যা দিয়ে এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। এদিকে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দের ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি তাদের নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা উপেক্ষা করায় গুলি করে জাহাজটি জব্দ করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাল্টা জবাব ও প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, নৌ অবরোধ প্রত্যাহার না হলে তারা আলোচনায় বসবে না এবং পাকিস্তানে কোনো প্রতিনিধি দলও পাঠাবে না। কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির তাসনিম নিউজ এজেন্সি বলছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা নেই তেহরানের। ইরানের সশস্ত্র বাহিনীও জানিয়েছে, ওমান সাগরে জাহাজ আটকের ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে দেখছে তারা এবং শীঘ্রই এর জবাব দেওয়া হবে। এর আগে আলোচনায় না বসলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, প্রস্তাব গ্রহণ না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। আশিকুর রহমান, এটিএন বাংলা।